একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা ফুরকান থেকে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলছেন বান্দারে তোর অনেক পাপ হয়েছে। বান্দা যে ব্যক্তি ইল্লা মান তাবা, তওবা করলো, আমানা ঈমান আনলো, আমালা আমিলান সালিহান সৎকর্ম করলো, ইউবাদদিলুল্লাহু হাসানাতিন সাইয়্যাতিন। আল্লাহ বলছেন বান্দা তোর জীবনে যত পাপ হয়েছে আমি সব পাপগুলোকে ক্ষমা করে দিয়া ওই পাপের জায়গাতে আমি নেকি দিয়া পূর্ণ করে দিব। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। ভাইজান বিশ্ব রাসূল বললেন এই কথাটা। বিশ্ব রাসূল বলছেন সব শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং জান্নাতে যাবে আমি তাকে চিনি এবং জানি। তাকে কিয়ামতের মাঠে আল্লাহ হাজির করবেন আল্লাহর দরবারে। আল্লাহ বলবেন এ ফেরেশতা, তাকে বড় বড় গুনার কথাগুলো বলবা না, ছোট গুনার কথাগুলো বলবা। এবার বান্দাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওয়া সাহাদুল মুকাররাবুন, ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তুমি এই পাপগুলো করেছো না? কি বলছে হ্যাঁ আমি পাপগুলো করেছি। এই পাপগুলো করেছে না? কি বলছে হ্যাঁ পাপগুলো করেছি। এবার আল্লাহ বলবেন বান্দারে শোন, ওই পাপগুলো আমি পরিবর্তন করে দিয়া তোমার নেকিতে পূর্ণ করে দিলাম। মুসলিম শরীফের 177 নম্বর হাদিস। এবার বান্দা বলবে আল্লাহ আমায় তো আরো বড় বড় গুনাহগুলো করেছিলাম, ওই গুনাহগুলো তো দেখছে না। বিশ্ব রাসূল ওই মুহূর্তে হাসলেন, তার দাঁতগুলো দেখা গেল। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান গুনাহ করেছেন, পেরেশানি হওয়ার কিছু নাই।